আমার প্রিয় বন্ধুরা, আমি বনি। আমি আজকে আপনাদের সঙ্গে হাজির হয়েছি মজাদার একটা রেসিপি নিয়ে। আমার রেসিপিটির নাম ডিমের পাকোড়া। আশা রাখছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে আমার ভিডিওটি দেখে নিই। প্রথমে আমি একটা বাটিতে নিচ্ছি 1 কাপ মতন পেঁয়াজের কুচি, 4টা কাঁচামরিচ কুচি, 2টা ডিম। এবার আমি হাতের সাহায্যে ভালোভাবে মিশ্রণটি মেখে নিচ্ছি আর পেঁয়াজগুলো ভালোভাবে চটকে দিচ্ছি যাতে নরম হয়। এ পর্যায়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। আমি লবণটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি সব উপকরণের সঙ্গে। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা। আপনারা এখানে চাইলে আটার ব্যবহারটাও করতে পারেন। এবার আমি সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি আর দিচ্ছি আমি 3 টেবিল চামচ সরিষার তেল। সরিষার তেলটা যদি আপনারা মাখায় ব্যবহার করেন তাহলে অনেক ফুরফুরে হয়। এক্ষেত্রে কোনো বেকিং পাউডার কিংবা বেকিং সোডা দেওয়ার প্রয়োজন হয় না। এবার আমার পাকোড়া ভাজার পালা। দিয়ে দিচ্ছি একটি কড়াইয়ে সয়াবিনের তেল। এবার পাকোড়াগুলোকে তেলটা গরম হওয়ার পরে ছোট ছোট করে আমি ছেড়ে দিচ্ছি। আপনারা যখন পাকোড়াগুলো ভাজবেন তখন অবশ্যই একদম অল্প আঁচে ভাজবেন, না হলে কিন্তু পাকোড়াগুলো পুড়ে উঠবে, খেতে ভালো লাগবে না। আমি পাকোড়াগুলোকে ছোট ছোট করে দিব, কেননা তেলের ভিতরে দেওয়ার পরপরই পাকোড়াগুলো রসগোল্লার মতন ফুলে ফুলে ওঠে। আমার পাকোড়া ভাজা হয়ে গেছে। যখন এরকম গোল্ডেন কালার হবে তখন আপনারা পাকোড়াগুলোকে উঠিয়ে নেবেন। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা সবার সাথে শেয়ার করবেন, যেন আমার এই রেসিপিটা দেখে সবাই তৈরি করে বাসায় খেতে পারে। আপনারা এটা বিকালের চায়ের সঙ্গে নাস্তা হিসাবে কিংবা ভাতের সঙ্গে যে যেভাবে খেতে চান সবভাবেই খাওয়া যাবে। বন্ধুরা দেখেন আমার পাকোড়াগুলো কত সুন্দর হয়েছে। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর জানাবেন আমাকে কেমন লেগেছে। আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।